গুড মর্নিং মাই অরিজিন ফ্যামিলি মেম্বার। তো আমরা আমাদের যে পলিগন ব্লকচেনে যে জিনিসগুলো স্টেকিং করা ছিল সেগুলোকে আমাদের আনবি ব্লকচেনে আনবি কয়েনে ট্রান্সফার করতে হবে। তো আনবি কয়েনে ট্রান্সফার করলে আমরা কি কি ফ্যাসিলিটি পাবো এবং কীভাবে ট্রান্সফার করব তার সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে তৈরি করে পাঠাচ্ছি আপনাদের আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যম দিয়ে। আপনারা এভাবে দেখে আপনাদের সিস্টেমটাকে পলিগন ব্লকচেন থেকে আনবিতে শিফট করে নেবেন। তো সর্বপ্রথম বলি, আমাদের সিস্টেম মাইগ্রেশন হচ্ছে, এখনও 2 মাস সময় লাগবে আমাদের টোটাল এই সিস্টেমটাকে মাইগ্রেশন হয়ে পলিগন ব্লকচেন থেকে আনবি ব্লকচেনে শিফট হতে। তো আমাদের হাতে অনেকটাই সময় আছে, যে আজকেই করতে হবে তার কোনো মানে নেই। ধীরে ধীরে এখনও 600 দিন পর্যন্ত আমরা এই সময়টা পাবো। যতদিন আমরা লং টাইমের স্টেকিংটা করেছি সেই স্টেকিংয়ের সময় পর্যন্ত আমরা এখানে এই ফ্যাসিলিটি পাবো কনভার্ট করার জন্য। আমরা সর্বপ্রথম চলে আসি, যদি পলিগন ব্লকচেনে আজকে 100 কয়েন 1 মাসের জন্য যদি হোল্ডিং করি, তো আমাদের দিচ্ছে 115.47 কয়েন, মানে 15টা কয়েন আমাদের লাভ হচ্ছে। সেম এই কয়েনটাই যদি আমি আনবি ব্লকচেনে চলে যাই, তো আনবি ব্লকচেনে গেলে আমি এখান থেকে কি ফ্যাসিলিটি পাবো। তো সেম আনবি ব্লকচেনে আসার পরে এই 100খানা কয়েনে যদি আমি নর্মাল স্টেকিং করি, তো সেখানে আমার রিওয়ার্ড জেনারেট হচ্ছে 1 মাসে 21.14। তো 15টা কয়েন পাচ্ছি পলিগন ব্লকচেনে, আর 21টা কয়েন পাবো আনবি ব্লকচেনে। তো আমাদের কয়েন পলিগন থেকে আনবিতে শিফট করতে হলে কি কি করণীয়। তো এবার চলে আসি, সর্বপ্রথম আমরা পলিগন পেজে চলে আসব। আসার পরে শুধুমাত্র নর্মাল স্টেকিংয়ে যাদের কয়েন আছে তারা এই মুহূর্তে এটা করতে পারবেন, যাদের কয়েন লকিংয়ে আছে তারা পারবেন না। তো যাদের লকিংয়ে আছে আপনারা আস্তে আস্তে মাসে 1বার হোক 2বার হোক তুলে, আমি যেভাবে ভিডিও দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা শিফটিং করবেন আনবি ব্লকচেনে। তো সর্বপ্রথম আমরা আনস্টেকে আসব। আনস্টেকে আসার পর আমাদের যে কয়েনগুলো আছে বিভিন্ন সেক্টরে যে ইনভেস্ট করা আছে সেখান থেকে আমাদের কয়েনগুলোকে সর্বপ্রথম আনস্টেক করতে হবে। তো আমরা একটু আমাদের ওয়ালেটটাকে ডিসকানেক্ট করে নিলাম, আবার কানেক্ট ওয়ালেট করে নিলাম। তো আমরা দেখতে পাবো আমার কাছে এই মুহূর্তে 72.10 কয়েন আছে। তো এটাকে আমি আনস্টেক করলাম, পুরো কয়েনটা আমি আনস্টেক করছি। আনস্টেক করার পর এই কয়েনটা চলে আসবে আমার ওয়ালেটে। এই কয়েনটা আমার ওয়ালেটে চলে আসলো। তো ওয়ালেটে আসার পর সর্বপ্রথম আমার এখানে দরকার একটা কয়েনকে সেল করে ডাই বানানো। তো আপনারা এলজিএনএসের ভিতর থেকেও ডাই বানাতে পারেন, আবার যাদের বিটগেট ওয়ালেট আছে তারা আপনার ডাইরেক্ট সরাসরি এলজিএনএসের উপরে ক্লিক করে উপরে দেখুন ট্রেড অপশান আছে, ট্রেড অপশানে ক্লিক করলাম, উপরে এলজিএনএস নিচে ইউএসডিটি। তো আমি ঠিক ইউএসডিটির উপরে টাচ করব, টাচ করার পরে আমি এই যে ডাইতে ক্লিক করব। একটা এলজিএনএসকে বিক্রি করে আমি ডাই বানাবো, বা যাদের কাছে ডাই আছে তাদের দরকার হবে না। তো একটা এলজিএনএসকে সেল করে আমি ডাই করলাম। এই ডাইটাকে দেখুন ডাই হয়ে গেছে, প্রত্যেকেরই দরকার এটা। এই ডাইটাকে আমাকে বানাতে হবে আনবি ব্লকচেনের ডাই। তো আমি চলে আসি আবার এলজিএনএসের পেজের ভিতরে। এলজিএনএসের পেজের ভিতরে আসার পর বাঁ সাইডে যে 3 লাইন সেখানে ক্লিক করলাম। করার পর আমি দেখব আনবিস ব্রিজ, এই আনবি ব্রিজের উপরে ক্লিক করলাম। উপর থেকে 1 2 3 4 5, উপর থেকে 5 নম্বরে আছে আনবি ব্রিজ। আনবি ব্রিজের উপরে ক্লিক করলাম। করার পরে আমার যে পেজ এখানে চলে আসলো। উপরে দেখুন আনবির ডাই, নিচে পলিগনের ডাই।
তো এটাকে আমি তীরটাকে এই যে মাঝখানে যে অ্যারো চিহ্ন আছে তীরের, তার উপরে ক্লিক করব। তীরের উপরে ক্লিক করে পলিগনের ডাইটাকে আমি উপরে নিয়ে যাব, আণবিক ডাইটাকে নিচে নিয়ে আসবো। যদি এখানে পলিগনের ডাই না থাকে, যদি ইথিরিয়ামের ডাই থাকে, তো আবার ডায়ের উপরে ক্লিক করবেন। এই যে স্মার্ট চেন, ইথিরিয়াম, বিএনবি, তো আমাকে নিয়ে আসতে হবে উপরে পলিগন। পলিগনের উপরে 2.44 ডাই আছে, ডাইটার উপরে ক্লিক করব, নিচে নিয়ে আসবো আণবিক ডাই, ম্যাক্স করব। ম্যাক্স করার পর আমি ট্রেড করব, কনফার্ম পাসওয়ার্ড। তো এই ট্রেডটা হয়ে গেল। এই ট্রেডটা দুবার করতে হবে, একবার অ্যাপ্রুভ, দ্বিতীয়বার সোয়াইপ, ব্রিজ। তো এখানে ব্রিজ হয়ে গেল, সাকসেস হয়ে গেল। তো এই ডাইটা আমার কিন্তু গ্যাস ফিস হিসেবে কাজে ব্যবহার হবে, যেহেতু পলিগন ব্লক চেনে পোল হিসেবে ব্যবহার হচ্ছিল গ্যাস ফিস, আমাদের আণবিক ব্লক চেনে আণবিক ডাই এই মুহূর্তে ব্যবহার হবে গ্যাস ফিস হিসেবে। উপরে দেখুন হিস্ট্রিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো 1 থেকে 3 মিনিটের ভিতরে এই ডাইটা আমার ওয়ালেটে চলে আসবে। তো তত সময় আমাদের যে কাজ আছে সেই কাজগুলোকে করি। একটু ব্যাকে চলে যাব, ব্যাকে গিয়ে আমাদের যে এলজিএনএসটাকে আনস্টেক করলাম, ওটা তো পলিগনের স্টেকিং কয়েন, সেটাকে আমরা ব্রিজ করে নিয়ে চলে আসব আণবিক ব্লক চেনের কয়েনে। তো মজার জিনিস দেখুন, একই কয়েন এখানে 15টা রিওয়ার্ড পাবো, ব্রিজ করে আণবিতে নিয়ে গেলে 21টা রিওয়ার্ড পাবো। তো এবার ভাবুন আপনারা কি করবেন। তো অবশ্যই যেখানে আমাদের প্রফিট আমরা সেখানেই শিফট হব। উপর থেকে দ্বিতীয় লাইনে দেখুন এলজিএনএস ব্রিজ, তো এই দ্বিতীয় লাইনে এলজিএনএস ব্রিজের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন যত সময় আমার ওয়ালেটের উপরে না আসবে, এই ম্যাক্স অপশানের নিচে যে অপশানটা না আসবে, তত সময় আমাকে হয়তো রিফ্রেশ করতে হবে, আর না হলে ওয়ালেট থেকে আবার ডিসকানেক্ট করে কানেক্ট করতে হবে। তো এখানে ম্যাক্স, নিচে ইউর ব্যালেন্স, এই ব্যালেন্সটা যত সময় না আসবে আমাকে ওয়েট করে যেতে হবে। তো আমি আর একবার ডিসকানেক্ট করব, চলে এসছে ডিসকানেক্ট করার আগে। তো এই যে এলজিএনএস অ্যামাউন্ট আমি 71.10, এই 71.10ই আমি কিন্তু আণবিতে পেয়ে যাব, 71.10ই পেয়ে যাব। তার আগে একটা মজার জিনিস দেখাই, এই মুহূর্তে আমার ওয়ালেট ব্যালেন্স দেখাচ্ছে $184। এলজিএনএসে এই মুহূর্তে ব্যালেন্স দেখাচ্ছে $184, কিন্তু আমি যখন এখানে ব্রিজ করব এই $184টা কিন্তু 184 দেখাবে না, আণবিতে গেলে আমার কিন্তু ডলারটা বেড়ে যাবে। তো আবার একটু ওয়েট করব, যত সময় আমাদের নিচের ইওর ব্যালেন্সটা না দেখাবে। একটু সময় লাগছে, এখানে সিস্টেমের যেহেতু কাজ রানিং চলছে, তাই আমাদেরকে একটু সময় করে ধৈর্য ধরে করতে হবে। তো আমি আর একবার রিফ্রেশ করার চেষ্টা করি। রিফ্রেশ করার পরে না আসলো, আমরা একটু ওয়েট করব। যদি তাতেও না আসে আমরা ওয়ালেটটা ডিসকানেক্ট করে কানেক্ট করে নেব। এটাকে ম্যাক্স করব, ব্রিজ টু আনবিজ, ব্রিজ টু আনবিজের উপর ক্লিক করব। যেহেতু আমার গ্যাস ফিস ওখানে এখনও রেডি হয়নি, তাই ব্রিজ টু আনবিজে দেখাচ্ছে না। আবার ট্রাই করব, এবার গ্যাস ফিস চলে এসছে আনবির। তো আমার কয়েনটা ব্রিজ সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে 71.10 কয়েন আমার কাছ থেকে কেটে নেবে, যেটা পলিগন ব্লক চেনে $184 রেট দেখাচ্ছিল। তো এবার চলে আসবো বাঁ সাইডের যে 3 লাইন আছে তাতে ক্লিক করব। উপরে যে আনবিজ লেখা আছে সবুজ কালারের ভিতরে, সেই আনবিজের ভিতরে যেতে হবে। তো যার আগে আমি দেখাই যে আমার কয়েনটা যখন আনবিজে নিয়ে আসলাম, তো এই কয়েনটার রেটটা কি দেখাচ্ছে।
দেখুন $237 হয়ে গেল। যেহেতু আনবিজে চলে আসার সাথে সাথে $237 হয়ে গেছে, তার কারণ এখানে 3.34 রেট যেটা আছে সেটাই কিন্তু আমাদের সামনে শো হচ্ছে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমাদের সিস্টেম কি মেকানিজমে কাজ করছে। তো আমরা আবার চলে আসবো স্টেক এলজিএনএসের ভিতর দিয়ে আমাদের সিস্টেমের ভিতরে ঢুকবো, বাঁ সাইডে 3 লাইনে ক্লিক করে আনবিজের ভিতরে চলে যাব। উপরে দেখুন রং নেটওয়ার্ক লেখা আছে, এটা সবাই ফলো করবেন। একদম উপরে রং নেটওয়ার্ক, এই রং নেটওয়ার্কটার উপরে ক্লিক করবেন। আনবি আর ডিসকানেক্ট, তো আনবিসের উপরে ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেট করবেন। তো সিস্টেম রেডি। রাইট সাইডে দেখুন 9খানা ডট আছে, এই ডটের উপরে ক্লিক করতে হবে, করলে সিস্টেমের পুরো পিছনের যে জিনিসগুলো ছিল হিস্ট্রি চলে আসবে। ফ্লেক্সিবল স্টেকিং, উপর থেকে 1 2 3 4 5 নম্বর স্টেকের এই যে রাইট সাইডে যে তীরগুলো আছে এখানে ক্লিক করলে দেখুন চলে আসবে ফ্লেক্সিবল স্টেকিং আর লং টাইম স্টেকিং। তো আমি কি করব, এই কয়েনটাকে ফ্লেক্সিবল স্টেকিং করব। তো এই ফ্লেক্সিবল স্টেকিংয়ের ভিতরে চলে গেলাম, আস্তে আস্তে স্ক্রল করে উপরে উঠবো, ম্যাক্সের উপরে ক্লিক করব, অথরাইজ করব, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবো বা পাসওয়ার্ড যার যেটা আছে দিয়ে দেবেন। দেওয়ার পর আমার সিস্টেম অটোমেটিক এখান থেকে আমার কয়েনটা নর্মাল স্টেকিংয়ে সিস্টেম এন্ট্রি নিয়ে নেবে। এই যে দুবার করতে হবে, ফার্স্ট টাইম অ্যাপ্রুভ, সেকেন্ড টাইম স্টেকিং। তো এই কয়েনটা আমি স্টেক করে দিলাম। করার পর অটোমেটিক দেখুন এখানে স্টেক নিয়ে নিয়ে 24 ঘন্টা লকিং থাকবে। লকিং থাকার পরে কোনো ক্লেম করার দরকার নেই, অটোমেটিক ক্লেম হয়ে যাবে। 24 ঘন্টা পর আপনারা যদি কয়েনটা উইথড্র করতে চান, এই যে রিডম যেটা আছে এখানে এসে ম্যাক্স বা একটা বা দুটো এখানে যাই আপনারা তুলবেন, আপনার কয়েনটা এখান থেকে উইথড্র হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে দেখাবো যে আনবি ব্লকচেনের কয়েন উইথড্র করে কিভাবে আমরা ডাই বা ইউএসডিটি বানিয়ে মার্কেটে সেল করতে পারবো, সেই রকম ভিডিও আমরা দেখাবো। তো তত সময় আপনাদের যা কয়েনগুলো আছে পলিগন ব্লকচেনে পুরো কয়েনটাই আপনারা তুলবেন, একে একে তুলে শিফট করবেন আমাদের আনবি ব্লকচেনে। যাদের ওয়ালেটে একটা দুটো কয়েন আছে তাদেরকে অল্প একটু গ্যাস ফিস দিয়ে দেবেন, ডাই দিয়ে আপনারা করার চেষ্টা করবেন। যদি কোনো রকম অসুবিধা হয় আপলাইনের সাথে যোগাযোগ করবেন। ভিডিওটা বারবার দেখুন, দেখে সিস্টেমটা আবার করুন, রেডি করুন। যদি অসুবিধা হয় তার জন্য আমরা সবসময় আপনাদের সহযোগিতার জন্য আছি, টিম ওয়েস্ট বেঙ্গল টিঙ্কু সরকার। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের টোটাল সিস্টেমটাকে ধীরে ধীরে, যে আজকেই করতে হবে তার কোনো মানে নেই, আমাদের হাতে সময় আছে লাইফ টাইম। তো যত তাড়াতাড়ি আমরা করব তত তাড়াতাড়ি আমরা রিওয়ার্ডটা এখান থেকে বেশি জেনারেট করতে পারবো।